হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ক্রিক সার্কিট চ্যানেল। আর আড্ডায় আমি মতিনুর। ক্রিকেট নিয়ে একটু আড্ডা হয়ে যাক। আসলে ক্রিকেট আড্ডাটা না হলে যেন দিনের ভাত হজম হয় না, তাই আলোচনা সরাসরি আড্ডায়। আজকের ম্যাচ আরসিবি ভার্সেস দিল্লি। আরসিবি মোটামুটি একটা ভালো পয়েন্টে আছে, 5টা ম্যাচে তাদের 8 পয়েন্ট, এবং দিল্লি 4 ম্যাচে 4 পয়েন্ট। আজকে দিল্লি চাইবে জিততে, আর অপরদিকে আরসিবিও চাইবে 2 পয়েন্ট নিয়ে তারা মোটামুটি একটা খুব ভালো জায়গা, মানে 10 পয়েন্ট পেয়ে যাওয়া মানেই মোটামুটি একটা 50 থেকে 60% চান্স এসে যায় সুপার ফোরে যাওয়ার। তো দিল্লি আপ্রাণ চেষ্টা করবে এবং তাদের আরও 2 পয়েন্ট পাওয়ার জন্য। আর আরসিবি ব্যাঙ্গালোর আজকে আরও একবার বিরাট কোহলি উনি চেষ্টা করবেন, ওনার অরেঞ্জ ক্যাপ আছে, সেই অরেঞ্জ ক্যাপ আরও একবার ব্যাক করে নেওয়া, কারণ কালকে শুভমান গিলের মাথায় অরেঞ্জ ক্যাপ চলে এসেছে। যাই হোক, বিরাট কোহলি দুদিন ফুললি ফিট ছিলেন না। প্রথম ম্যাচে একটু জ্বর ছিল, তারপরের ম্যাচেও শুধু ব্যাটিংই করেছেন। আজকে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামবেন এবং আরও একটা ঝলকানো ইনিংস আমরা দেখতে পাবো। আসলে বিরাট কোহলিকে যতদিন দেখি ততই আমার আস্তে আস্তে মন খারাপ হয় যে কতদিন ওনার ব্যাটিংটা দেখতে পাবো। তো যে কদিন আইপিএল আছে চুটি উপভোগ করো। বিরাট কোহলি ভার্সেস দিল্লির বোলাররা আছেন। আজকে একটা জমজমাট লড়াই হবে, কারণ এই মেন যে একটা 14টা ম্যাচের একটা টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে মেন ফেজটা হচ্ছে ঠিক এই 6 থেকে 9-10 ম্যাচ পর্যন্ত। এই সময়টা যারা এগিয়ে যায় সম্ভবত ধরেই নেওয়া হয় যে তারা মোটামুটি পয়েন্ট টেবিলে অনেকটা এগিয়ে সুপার ফোরের দিকে এগিয়ে যায়। অনেকেই আছে যে পরপর 4টে ম্যাচ জেতার পরেও, যেমন রাজস্থান 4টে ম্যাচ জেতার পরে একটা ম্যাচ হেরে গেছে। তো এটা কিন্তু একটা মেন ফেজ। আর দেখা যাক আজকে কি হয়, আমরা সবাই অপেক্ষা রইলাম। আজকে দুটো ম্যাচ, বাকিটা পরে আলোচনা হবে। আপাতত দিল্লি ভার্সেস আরসিবি, উই আর রেডি টু গো। একটা জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম।